وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين কলিজার টুকরা মুসলমান ভাইরা আমার, রমজানের শেষ জুমাতুল বিদায় আজকে আমরা উপস্থিত। রমজানের দিনগুলো আমার আপনার থেকে বিদায় হয়ে গেছে মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। রমজানের দিন এক এক করে যেতে যেতে আজকে 27তম রোজা পালনরত অবস্থায় রয়েছে। 2025 সাল আসছে, আবার 2025 সাল চলে যাবে, আবার সামনে আরেকটি বছর আসবে। এমনও হতে পারে আমি আপনি দুনিয়ার জমিনে থাকবো না। এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ যেন আমার আপনার জিন্দগির সব গুনাহগুলো মাফ করে দেন, বলেন আমিন। রমজানের রোজা পেয়ে যারা নিজেকে গুনাহমুক্ত করতে পারে নাই, প্রতিদিন জাহান্নামের আগুনে নিজেকে জ্বালিয়েছে, আল্লাহ পাক তাদের জন্য বলেন কাল কিয়ামতের ময়দানে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, দলে দলে বেঁধে বেঁধে। সূরাতুজ জুমারের 24 নম্বর আর 5 নম্বর পৃষ্ঠা 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন দলে দলে বেঁধে বেঁধে। যেমন 10-12 জন দাগী আসামি হলে একজনকে সামনে রাখা হয় আর একজনকে পেছনে রাখা হয়, সারিবদ্ধ করে তাদেরকে নিয়ে যাওয়া হয়। আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে সারিবদ্ধ করে বেঁধে বেঁধে তাদেরকে সেই দিন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের দিকে যখন নিয়ে যাওয়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জাহান্নামের দিকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের দিকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার পর হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, জাহান্নামের দরজার সামনে যখন চলে আসবে, জাহান্নামের ফটকের সামনে যখন চলে আসবে, খেয়াল করে বুঝবেন জাহান্নামের রক্ষীরা, জাহান্নামের ফেরেশতারা বের হবেন। কারা এরা? তখন আরেক দল ফেরেশতারা বলবেন এরা হলো জাহান্নামের কীট, এরা হলো জাহান্নামের লোক, এদেরকে দিয়া জাহান্নাম আজকে প্রজ্বলিত করতে হবে। জাহান্নামের আগুন সেই দিন দাও দাও করে জ্বলবে। ওই দল ফেরেশতারা তাদের হাতে সুপর্দ করে বলবে নাও এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। তখন জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবেন আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। সেই দিন জাহান্নামের ফেরেশতারা বলবে এ আল্লাহর বান্দা, ইয়া ইবাদাল্লাহ, জাহান্নামের সামনে কেন আসলি? জান্নাতে যেতে পারস নাই, কেন আজকে জাহান্নামে আসলি? তোদের কাছে কি কোনো নবী যায় নাই? তোদের কাছে কি আল্লাহর কিতাব পাঠ করা হয় নাই? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কাছে কি তোমাদের মধ্য হতে কোনো রাসূল যায় নাই এবং আল্লাহর আয়াত তিলাওয়াত করে তোমাদেরকে শোনায় নাই? কেন আজকে জাহান্নামে আসলি? ওয়া ইউনজিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। সেই দিন জাহান্নামের ফেরেশতারা ডাক দেয়া বলবে আজকের এই দিন এত কঠিন, জাহান্নামের আযাব যে এত কঠিন হবে, জাহান্নামের আগুনে যে প্রজ্বলিত করা হবে, আল্লাহর কোরআনের আয়াতের মাধ্যমে কি তোমাদেরকে জানানো হয় নাই? সেই দিন তারা মাথাটা নিচু করে নির্লজ্জের মতো দাঁড়ায় দাঁড়ায় বলবে ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব, ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব। হ্যাঁ,
অবশ্যই আমাদের কাছে আল্লাহর কোরআন এসেছে, আল্লাহ নবীরা এসে আমাদেরকে কোরআনের আয়াত তেলাওয়াত করে শুনিয়েছেন এবং আজকের এই দিন সম্পর্কে আল্লাহ তাআলা রাসূলদের মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন, কিন্তু আমরা শুনি নাই। আল্লাহ তাআলার সেই দিন জাহান্নামের ফেরেশতারা বলবেন, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা, যা বেটা যা, জাহান্নামের আগুনে প্রবেশ কর, জাহান্নামের আগুন তোর জন্য অপেক্ষা করছে। এরপরে জাহান্নামের ফেরেশতারা বলবে, ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, যা বেটা যা, জাহান্নামের আগুনে যা, জাহান্নামের আগুনে যায় দেখ, এই যে দুনিয়ার জমিনে রমজানের রোজা রেখে পেট ভরে খেয়েছিলি, তিরস্কার করে বলবে, রমজানের রোজা চলেছিল, পানি পান বন্ধ হয় নাই, দিনের বেলা অহরহর পানি পান করেছ, পেট ভরে খেয়েছ। আবার কেউ যদি তোমাকে বলেছে রমজানের দিন পানাহার করা যায় না, ধমক দেওয়া বলছো, যাও তোমার রাস্তায় তুমি যাও, আমার রাস্তা আমি যাই, এই তো তোমার রাস্তা আজকে এটা, ঠিক কিনা বলেন? আজকে তোমার রাস্তা এটা। আর যে তোমাকে বলেছিল ভাইজান রোজা রাখো, তারাবিহের নামাজ আদায় করো, রোজা ভেঙ্গো না, ওই টাকা দেখ ওই ব্যক্তি জান্নাতের মধ্যে জান্নাতের মালা পড়ে জান্নাতের দিকে রওনা করছে। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা, যা বেটা যা, জাহান্নামের আগুনে যা। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, যা জাহান্নামের আগুনে যা দেখ, জাহান্নামের আগুন কত কঠিন। যারা অহংকার প্রদর্শন করে চলতো, যারা অহংকার নিয়ে চলতো, দম্ভ করে যারা চলতো, যা বেটা যা দেখ অহংকারকারীদের কি অবস্থা। জাহান্নামের আযাব সেই দিন তাকে গ্রাস করে ফেলবে। কলিজার টুকরা মুসলমান ভাইরা আমার, তবে যারা রোজা রাখে না, এই রমজান মাস পেয়ে যারা নিজেকে গুনাহমুক্ত করতে পারে নাই, তাদের জন্য কেমন আযাব হবে। আল্লাহ তাআলার নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ তাআলার নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদ সামিআ ওয়াজাবাতান, একদিন আমরা আল্লাহ তাআলার নবীর পাশেই ছিলাম। আল্লাহ তাআলার নবীর পাশে যখন ছিলাম, ইদ সামিআ ওয়াজাবাতান, একটা বিকট আওয়াজ আমরা শুনতে পেলাম, অনেক আওয়াজ, একটা বিকট শব্দ আমাদের কানে ভেসে আসলো। আল্লাহ তাআলার নবী ডাক দেয়া বলেন, তাদরুনা মা হাযা, তোমরা কি জানো আজকের এই আওয়াজটা কিসের আওয়াজ? আবু হুরায়রা সহ সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, ক্বালা কুলনা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালো জানেন এটা কিসের আওয়াজ। সেই দিন আল্লাহ তাআলা নবী ডাক দেয়া বলেন, শোনো, এটা হলো সেই আওয়াজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরসালাহু আল্লাহু ফি জাহান্নাম, হাযা হাজারুন আরসালাহু আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি জাহান্নাম মুনযু ৭০ খরিফান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সেই দিন ডাক দেয়া বলে, এটা হলো ওই পাথরের আওয়াজ, যে পাথর আজ থেকে নিয়ে ৭০ বছর আগে আল্লাহ তাআলার একজন ফেরেশতা জাহান্নামের সামনে দাঁড়ায়া বিশাল বড় একটা পাথর ছেড়ে দিয়েছিল। কি ছেড়ে দিয়েছিল বলে? আজ থেকে কত বছর আগে? আল্লাহ নবী বলে, হাদা হাজারুন আরসালাহু আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি জাহান্নাম মুনযু ৭০ খরিফান, আজ থেকে ৭০ বছর আগে আল্লাহ তাআলার একজন ফেরেশতা জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছিল। হাত্তা ইনতাহা ইলা কারিহা, আজকে ৭০ বছর পর ওই পাথরটা জাহান্নামের নিচ পর্যন্ত যা পৌঁছলো। নাউজুবিল্লাহ বলেন। ৭০ বছর আগে একটা পাথর ছাড়া হয়েছিল জাহান্নামের মধ্যে, ৭০ বছর পর ওই পাথরটা জাহান্নামের নিচ পর্যন্ত যা পৌঁছেছে। তাহলে বলুন তো জাহান্নামের সেই গভীরতা কম না বেশি? আল্লাহ তাআলা নবী এখন ডাক দেয়া বলেন, ঠিক ওই ব্যক্তিদের জন্য ওই জাহান্নামটা আল্লাহ নির্ধারণ করেছেন, যেই ব্যক্তিরা রমজানের রোজা পাওয়ার পর নিজেকে গুনাহমুক্ত করতে পারে নাই,
নিজেকে পাপ মুক্ত করতে পারে নাই, আল্লাহ তাআলা নবী বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই জাহান্নামে ফেলবে যেই জাহান্নামের উপর থেকে একটা জিনিস ছাড়লে 70 বছর পর্যন্ত সময় লাগে জাহান্নামের নিচ পর্যন্ত পৌঁছতে। আওয়াজ করে বলা যাবে কিনা আউযুবিল্লাহ। ওই জাহান্নামে তাকে ফেলা হবে যে জাহান্নামে একটা পাথর আল্লাহ তাআলা 70 বছর আগে ফেলেছিলেন, সেই পাথরটা 70 বছর পর জাহান্নামের নিচে যায় পড়ছে। আওয়াজ করে বলো না আউযুবিল্লাহ। একজন বেরোজাদার, যে ব্যক্তি রোজা রাখে না, ওই ব্যক্তিকে ওই জাহান্নামে নিক্ষেপ করা হবে। আওয়াজ করে বলতে হবে না আউযুবিল্লাহ। এবং সেই ব্যক্তিকে সবচাইতে নিম্নমানের আযাবের কথা আজকে আপনাদেরকে বলি। তো এইভাবে কিন্তু রমজানের সময়গুলো আমাদের থেকে আজকে বিদায় হতে হতে 27তম রোজা আমরা পালনত অবস্থায় আছি। যদি 29 মাস 29 যদি এই রমাদান যায় তাহলে আর কয়টা রোজা রাখতে পারবো বলেন? বলেন না কয়টা? আর যদি 30-এ যায় 3টা। এই 3 দিন পরেই হয়তোবা আমার আপনার থেকে রমাদান বিদায় নিয়ে চলে যাবে। কিন্তু আদৌ কি আমরা পেরেছি আমার নিজেকে গুনাহমুক্ত করতে? বলেন, একটু চিন্তা করেন তো, বিবেককে একটু প্রশ্ন করেন তো, আদৌ কি আমি পেরেছি এই জবানকে আমি গুনাহ থেকে মুক্ত রাখতে? অথচ কতবার আমি বলেছি, আমি নিজেও যদি এই কাতারে শামিল হয়ে থাকি আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। বলেন না আমিন। কতবার নিজেকে বোঝানোর চেষ্টা করেছি যে জিব্বারে রমজান মাসে মিথ্যা কথা বলিস না, জিব্বা রমজান মাসে মানুষের গীবত করিস না। কিন্তু দেখা যায় বলেছি, আমার জবান থেকে বের হয়ে গেছে। কিন্তু আল্লাহ নবী তো বলেছিলেন যে ব্যক্তি রমজানে রোজা রেখে মিথ্যা কথা থেকে মাল্লাম মেদা কাওলা যুর ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা শারাবাহু ওয়া তাআমাহু। ওই ব্যক্তি রমজানে রোজা রেখে যদি মিথ্যা কথা থেকে জবানকে হেফাজত করতে না পারে, গীবত থেকে যদি তার নিজেকে হেফাজত করতে না পারে, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির রোজা আল্লাহর জন্য কোনো প্রয়োজন নাই। নাউযুবিল্লাহ। বলেন, হাদিস শরীফে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি একবার আল্লাহ তাআলা নবী রমজানুল মুবারকের একটি জুমায় মসজিদের মিম্বারে আরোহণ করছে। বলেন কিসের মধ্যে? জোরে বলেন না কিসের মধ্যে? মসজিদের মিম্বারে আরোহণ করছিলেন। তো রমজানের এই জুমায় আরোহণ করার প্রথম সিঁড়িতে পা রাখার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে বললেন আমিন। এরপরে দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তিনি আবার বললেন আমিন। আবার যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তিনি বললেন আমিন। তো জুমার নামাজের পর কেউ আল্লাহ রাসূলকে এই প্রশ্ন করার সাহস পায় নাই যে কেন আজকে আপনি এই কাজটা করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আমরা এই রমজানের পূর্বে বা ইতিপূর্বে কোনো সময় দেখি নাই যে আপনি এইভাবে জোরে জোরে মিম্বারে আরোহণ করার সঙ্গে আমিন বলেছেন। তো আজকে আপনি কেন আমিন বলেছেন যদি আমাদেরকে একটু বলতেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রশ্ন করে বসেছেন, আমাদের জন্য ইহসান করেছেন। তখন হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, আমি রমজানের প্রথম সিঁড়িতে পা রাখার পর কেন আমিন বলছি জানো? বলে কেন? যে আমি যখন রমজানের এই জুমায় আজকে মিম্বারে আরোহণ করছিলাম তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে এসে কয়েকটা কথা বলেছেন। তা আমি যখন প্রথম সিঁড়িতে আরোহণ করলাম, আরোহণ করার পর হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি, খুব খেয়াল করে শোনেন, বাহিরে বারান্দায় যারা বসে আছেন খুব মনোযোগ দিয়ে শোনেন, যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে একটি পয়গাম দিয়ে পাঠিয়েছেন। বলো জিবরিল, কি পয়গাম দিয়ে পাঠিয়েছেন তোমাকে? যে ব্যক্তি রমজান পেল, বলেন কি পেল? সবাইকে বলতে হবে কি পেল? রমজান পেল। মাশাআল্লাহ, বুঝেছেন? যেই ব্যক্তি রমজান পেল, রমজান পাওয়ার পর যেই ব্যক্তি নিজেকে গুনাহ মুক্ত করতে, সবাই বলেন গুনাহ মুক্ত করতে পারে নাই, নিজেকে গুনাহ মুক্ত করতে পারে নাই, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে নাই, এক কথাই রমজানের আগেও যা ছিল এখন তাই আছে। গুনাহ করছে তো করছে, রোজা ভঙ্গ করছে তো করছে, মানুষের উপরে জুলুম নির্যাতন করছে তো করছে, হক মেরে খাচ্ছে তো খাচ্ছে, মিথ্যা গীবত শিকায়াত সব কিছু চলমান, সুদ ঘুষ। বাবা, রমজান মাস আসলে আরো বেড়ে যায়। কথা বলেন ভাই? অবাস্তব বললাম না বাস্তবতার সাথে মিল আছে? বলেন তো একটু দেখি কেন মিল আছে? রমজান আসলে বেড়ে যায় কেন?
সুদ ঘুষের প্রবণতা রমজান মাস আসলে কেন বাড়ে কোন তো দেখি? সামনে ঈদ আছে না? কথা বলেন, সামনে ঈদ আছে না? সব কিছু দেখবেন হুজুরদের সামনে ঘটে, আল্লাহ ঘটায়, কারণ আপনাদেরকে আমাদেরকে মেসেজ দিতে হয় যে এই জন্য অনেক কিছু আমাদের সামনে ঘটে। আপনারা বলবেন এত কিছু আপনারা পান কই, আল্লাহ আমাদের সামনে ঘটায় এগুলো আপনাদের কাছে মেসেজ দেওয়ার জন্য। কত 3 দিন আগের ঘটনা, হ্যাঁ, ফোন করে চিল্লা চিল্লি করে একজন ব্যক্তি বলতেছে কি ব্যাপার, এখনো পর্যন্ত আমার ইন্টারেস্ট আসলো না। ওই যে আপনাদেরকে বলছিলাম এখন আবার পাল্টাইছে ইন্টারেস্ট। হ্যাঁ, সুদগ্রস্তকে ইংলিশে বানাইছে ইন্টারেস্ট, তাই না? হ্যাঁ, কেউ খায় আপনি, আবার কেউ খায় কি হাতটা ঘোরায়। আর তো রমজানের রোজাদার আমার জানেন না কত পরিমাণ খরচ, যাকাত দেওয়া লাগে, ফিতরা দেওয়া লাগবে সামনে। এই রমজান মাস তো দানের উপর আমাদেরকে চলতে হয়, এখনো পর্যন্ত আমার সেই ইন্টারেস্টের টাকাটা আপনি দিলেন না, এটা হয় না? নাউজুবিল্লাহ করে বলবেন না? আমি খোদার খোদা এইগুলো আমগোর সামনে ঘটাও কেন তুমি? তখন নিজের দিল বলে আরে ঘটাই যে মানুষকে মেসেজটা দেওয়া লাগবে যে যেই ব্যক্তি রমজানে রোজা রেখে আরেকজনকে কল করে যে দান সদকা করা লাগবে না, যাকাত ফিতরা আছে না, অমুক কাজ আছে না, আমার ওইটা কই, বাকিটা আসলটা পরে দাও। আর আসলটা তো 1 বছর ধরে পাও না, নকল নীতি নীতি তো আসলটা 3 গুণ বার হয়ে গেছে। কথা বলে না কেন? এই যে আমি এত কিছু করছি রমজানে রোজা রেখেও, আল্লাহ পাক তাদের জন্য এই কথা বলেন। দোস্ত আপনি কলিজায় কষ্ট নেবেন না, আশা করছি। হ্যাঁ, তো আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি রমজানের রোজা পেয়ে নিজেকে গুনাহমুক্ত করতে পারে নাই, রসুল ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। আপনি একটু বলেন তো আমিন। রসুল বলছেন আমিন। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রসুল বলছেন হ্যাঁ, আমার ওই উম্মত ধ্বংস হয়ে যাক। আমার ওই উম্মত, যে উম্মতের জন্য আল্লাহ তাআলা মরণ পর্যন্ত, ইন্তেকাল পর্যন্ত কান্না করেছেন, ইন্তেকালের সময় আল্লাহ রসুলের জীবনকে যখন আল্লাহ পাক নিয়ে নিচ্ছেন, দুনিয়ার জিন্দেগি যখন আল্লাহ রসুলের জন্য শেষ হয়ে যাচ্ছে, জিবরিল আলাইহিস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার আজরাইল আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আজরাইল কোনো আচরণ যেন আপনার কষ্ট না হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ মুনি, নবী আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করা হচ্ছে, তখন আল্লাহ তাআলা নবী ডাক দিয়া বলেন যে এই যদি হয় জীবন নিয়ার কষ্ট, পৃথিবীর সমস্ত কষ্ট আমার বুকের উপরে চাপায় দিলেও আমি মুহাম্মদের কোনো আপত্তি নাই, যদি না কিনা আমার উম্মতের মৃত্যুর সময় কষ্ট না হয়। সুবহানাল্লাহ। দোস্ত কেমন নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে বানাইছে, যে নবী ইন্তিকালের সময় আপনার আমার জন্য এই দোয়াটা করে যে পৃথিবীর সব কষ্ট, মৃত্যুর কষ্ট একসাথে করে আমার উপরে চাপায় দাও, আমার উম্মতের কষ্ট দিও, কিয়ামত পর্যন্ত আমার আনেওয়ালা উম্মতকে মৃত্যুর সময় কষ্ট দিও না। এটা বড় যন্ত্রণার বিষয়, এটা বড় কষ্টের বিষয়। সেই নবী সেই উম্মতের জন্য এই দোয়া করতে পারেন। সেই নবী বলেছেন রমজান পেল আর নিজের কি গুনাহ মুক্ত করতে পারে না, ওই উম্মত ধ্বংস হয়ে যাক, ওই উম্মত জাহান্নামে গেল, আমি নবীর কোনো আপত্তি নাই। আওয়াজ করে বলতে হবে না আউযুবিল্লাহ। তো আমার সামনে ঘটে না, আপনাদের সামনে বলে দেখেন। আজকে রমজান মুবারক চলমান, কিছু মানুষ তো বড় কাজের দোহাই দেখায়, আমি রাজমিস্ত্রি, আমি রিক্সা চালাই, হ্যাঁ আমি এই করি সেই করি, তা আমার জন্য রোজা রাখা তো কষ্টকর হয়ে যায়। এই কষ্টের দোহাই দিয়া যদি শরীয়তকে নরম করা যেত, তাহলে অনেক দিক দিয়ে শরীয়ত সহজ হয়ে যেত। কথা বলেন। তো যারা এই ধরনের কষ্টের দোহাই দেখায়, তাদের জন্য তো আমাদের কোনো মাসালা নাই, শুধু মাসালা নিতে চাই যে হুজুর আমার রিক্সা চালান লাগে, এই যে এত কঠিন তীব্র তাপের মধ্যে আমি রাজমিস্ত্রির কাজ করি, আপনি কি পারবেন? আমি রোজা আমাকে পারি ভাই। এই যে আমাদেরকে একটা জিনিসের মধ্যে ফালায় আপনি মাসালা জিজ্ঞাসা করেন, আপনাকে মাসালা উত্তর আমাদের একটাই, কোন কষ্টের দোহাই দেখায়া শরীয়ত কোনদিন সহজ করা যায় না। শরীয়ত তার আপন গতিতে চলবে, যেই শরীয়ত আল্লাহ তাআলা নিজ একটা হুকুমের উপরে চালিয়ে দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? পরিজাত টুকরা মুসলমান ভাইরা আমার, তবে যেই মানুষগুলো কোনো কাম নাই, কোনো কাজ নাই, বিনা কারণে রোজা ভাঙ্গে, হাইরে কপাল পোড়া জাত তুই, হাইরে দোস্ত, এই কপাল বুঝি এইভাবে মানুষ পুড়া ফেলায়। সুস্থ সবল দেহ,
সুস্থ সবল মানুষ, সুস্থ সবল মানুষ। আমি গত জুমায় বলেছিলাম যে গত জুমা এর আগের জুমায় আমি আজিমপুর গুরুস্থানের সামনে দিয়ে যাচ্ছিলাম বাসার দিকে, রাজবাজারে রাস্তার পাশে দাঁড়ায়া সুঠাম দেহের অধিকারী একজন যুবক, একেবারে আমার চোখ আরেকটু লম্বা হবে, সুঠাম দেহের অধিকারী একজন যুবক, সে রাস্তার পাশে দাঁড়ায়া ডাব কেটে কেটে খাচ্ছে। আমার মানে জবানটা হেফাজত করতে পারি নাই, আগের থেকে অভ্যাস। কোনো কিছু দেখলে হয়তো সরাসরি বলে ফেলি, এটা সহ্য করতে পারি না আমি, পরে কি হবে এটা চিন্তাও করতে পারি না, বাস চিন্তা করি হক বলে ফেলি, তারপরে যা হওয়ার হবে ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? তো বলে ফেলছি, থামায় যা ভাই, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি মুসলমান, রাইট? হ্যাঁ আমি মুসলমান, কি সমস্যা আপনার রাস্তায় দাঁড়ায়? তো বললাম যে এই যে আপনি এইভাবে রাজবাজারে দাঁড়ায় ডাব খাচ্ছেন কেন, এটার বদলে আপনি আগুন খাইতে পারেন না? ওনাকে বলছি, মানে চাহুরির ভাবটা এমন ছিল, পারলে ডাবটা আমার মাথার মধ্যে ভিক্ষা দেয়। আর পাশের দুই একজনের এবং ওই যে ডাবওয়ালার ব্যক্তি আমার দিকে তাকাইছে, আমার ব্যবসার মধ্যে আপনার হাত। এই যে এইভাবে আপনি রোজা বাঁধছেন, খোদার কসম আপনি প্রতিনিয়ত নিজেকে জাহান্নামের আগুনের দিকে আগায় নিয়ে যাচ্ছেন। একটা মুসলমানের বাচ্চা, একটা মুসলমানের সন্তান, আমি রোজা মুখে নিয়ে বলতেছি, খোদার কসম করে বলি, একটা মুসলমানের বাচ্চা, একটা মুসলমানের সন্তান কিভাবে রমজানের রোজা বিনা কারণে ভঙ্গ করে, এটা কোনোদিন কোন একটা মুসলমানের বাচ্চা হলেও সুস্থ মস্তিষ্কের মানুষ এটা করতে পারে না, পশ্চিম কালেও পারে না। তোমার এই দেহের, তোমার এই মাথার ভেতরে গোবর ঢুকে গেছে। যেই ব্যক্তি বিনা কারণে একটি রোজা ভাঙবে, মসজিদে বলে দিলাম, সে একেবারে এই পৃথিবীর শ্রেষ্ঠ কপাল পোড়া, তার চেয়ে বড় কপাল পোড়া আল্লাহর এই জমিনে উত্তর থেকে দক্ষিণ পূর্ব পশ্চিমে আরব আজমে কোথাও নাই। কথা বলেন না কেন ভাই? এই আরব আজমে কোথাও নাই তার মতো কপাল পোড়া। আপনারা স্বীকার করেন কি করেন না? কথা বলেন। যে ব্যক্তি বিনা কারণে একটি রোজা ভাঙে, তার মতো কপাল পোড়া পৃথিবীতে কেউ নাই, কেউ নাই। আমি সেই কপাল পোড়ার বাবাকে বলবো, বাবা তো কপাল পোড়া না, বাবা জন্ম দিয়ে এখন কপাল পোড়া হয়ে গেছে। অনেক সময় বলা যায় তোর জন্ম দিয়ে আমার কপালটা পড়ছে। আমি সেই কপাল পোড়ার বাবাকে বলবো, ঘর থেকে বাড়ি করে যা বেটা যা, তোর কোনো খাবার আমার ঘরে নির্ধারিত নাই, যা বেটা বের হয়ে যা তুই এখান থেকে। আল্লাহর হুকুম যে ব্যক্তি মানে না, সেই ব্যক্তির কোনো দায়িত্ব আমার নাই। আল্লাহ রসুল তো নিজে দায়িত্ব ছেড়ে দিয়েছেন, তুমি যাও জাহান্নামে যাও। আল্লাহ রসুল যে দায়িত্ব ছেড়ে দিয়েছেন, আমি কে যাক সে জাহান্নামে ঘাটতে, তার জন্য কোনো খাবার আমার ঘরে বরাদ্দ নেই। একটাই কথা, একটাই কথা, ছি 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 ছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসলমান কলিজার টুকরা ভাই, এই কি তোমার ইসলামকে তুমি এইভাবে ভালোবাসো? অথচ গাজার মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, এগুলো আমরা দেখি তো, আমি তো দেখি এরকম না, সব খবর আমাদের কাছে আসে এমন না, আপনাদের সামনেও তো আসে, আপনাদের সামনেও আসে। গাজার মুসলমান দুই হাতে সন্তানের পলিথিন ভর্তি লাশ নিয়ে বলতেছে যুদ্ধ চলতেছে, সন্তানের লাশ দাফন করতেছি, মায়ের লাশ দাফন করতেছি, বাবার লাশ দাফন করতেছি, পরিবারের পরিজনের লাশ দাফন করতেছি, এই রোজা নিয়ে দাফন করতেছি। যুদ্ধের ভিতরে আমাদের রোজা চলমান। গাজা যদি পুড়তে পুড়তে গাজার 14 হাত মাটি নিচ পর্যন্ত যদি পড়ে যায়, রোজাও চলমান থাকবে, যুদ্ধও চলমান থাকবে, আল্লাহর হুকুমও চলমান থাকবে, আর আমাদের আল্লাহ পাকের কাছে দোয়াও চলমান থাকবে, কোনো কিছুতে কমতি থাকবে না। অথচ দারুল হরমের নিয়ম হচ্ছে, যদি মহাযুদ্ধ লেগে যায়, ওই দেশের মানুষের জন্য রোজা না রাখার বিধান রয়েছে। গাজার মুসলমান সন্তানে লাশ হাতে নিয়ে বলতেছে ইন্নী সাইম, ইন্নী সাইম, আমি রোজাদার। সন্তানকে লাশ দাফন করতেছি, আমি এখন রোজাদার। মায়ের লাশ দাফন করছি 3 দিন আগে, তখন রোজাদার ছিলাম। গত পরশুদিন লাশ দাফন করছি নিজের ভাইয়ের, তখন রোজাদার ছিলাম। আগামী প্রত্যেক দিন যদি লাশ গুনতে হয় আর লাশ মাটি দিতে হয়, প্রত্যেক দিন রোজা রেখেই লাশ দাফন করব। আমাদের কত বড় সৌভাগ্য, রমজানের রোজা রেখে সন্তানের লাশ, শহীদি লাশ দাফন করতে পারে। মুসলমান তাকেই তো মুসলমান বলে দোস্ত, তাকেই তো মুসলমান বলে। আর আজকে আমরা একটু গ্যাস্ট্রিকের ব্যথা দোহাই দেওয়া রোজা করবেন, আর ওই ব্যক্তিদেরকে দেখবেন ঈদের দিন সবার আগে
ঈদের দিন কই আগে? সবার আগে, মার্কেটও সবার আগে। চিন্তা করে যে রোজা না রেখে গুনাহ করছি, মসজিদে ঈদের দিন না যায় আরেক গুনাহ করব। হায় আফসোস, আজকে সমাজের এই অবস্থা দেখে রাস্তাঘাটে দোকানপাটে শুধু শুধু পর্দা টানায়া বাস খাচ্ছে তো খাচ্ছে। তুমি যে কি ভরতেছো দিলের ভিতরে, এটা যদি আল্লাহ পাক কাউরে এটা সিস্টেম থাকতো, দেখো তো একটু বুকটা ফাইরা ভিতরে কি ঢুকাচ্ছ, যদি কেউ একবার দেখতে পারতো মরণ পর্যন্ত করে দিল রোজা ভাঙতো, কি ঢোকাচ্ছ তুমি? পেট ভরতেছে, সেই পেট ঠিক ভরতেছে, গলা ঠিকই তোমার, হ্যাঁ শুকনো গলাটা, পিপাসার শুকনো গলা এখন ঠিক হয়ে যাচ্ছে, বুঝতেছো না তুমি কি ঘটতেছো। মরার পরে এগুলো জবান দিয়া, মুখ দিয়া, কান দিয়া, নাক দিয়া জাহান্নামের আগুন বের হবে। নাউজুবিল্লাহ বলেন। ওয়া আখিরুহু আইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দশটি। কলিজার টুকরা মুসলমান ভাইরা আমার, এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের এই আয়াতে জানায়া দিয়েছেন জাহান্নামের সবচাইতে লঘু আযাব যেটা, সবচাইতে ছোট আওয়াজ, সবচাইতে ছোট আযাব। কলিজার টুকরা মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা আমার, কলিজা দিয়া দিল দিয়া কথাগুলো শোনো তুমি। তোমার আজকে এই সর্বশেষ জুমাতুল বিদায়, তোমাকে আমার হৃদয় নিংড়ানোকাইটা কথা বলে যায়। জাহান্নামের সবচাইতে ছোট যে আযাবটা হবে, লঘু আযাব, এর নিচে কোনো আযাব নাই। এই আযাবটার কথা মুসলিম শরীফের এক হাদিসে, মুসলিম শরীফের 213 নম্বর হাদিসে আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী হযরতে নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আনি নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ তাআলা নবীর প্রিয় সাহাবী হযরতে নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান, যে জাহান্নামের সবচাইতে নিম্নমানের যে আযাব হবে, সবচাইতে ছোট যে আযাব হবে, এটা কেমন? বলে মান লাহু নালান, যে ব্যক্তির পায়ে পড়ার মতো দুইটা জুতা আছে। বলেন কয়টা জুতা আছে? স্যান্ডেল চিনেন আপনারা? স্যান্ডেল চিনেন? বাসাবাড়িতে আমরা স্যান্ডেল পড়ি কি পড়ি না? এখানে এটার কথা বলা হচ্ছে, যেই ব্যক্তির জুতা অর্থাৎ স্যান্ডেল জাতীয় জুতা পরার মতো যে ব্যক্তির জুতা আছে, স্যান্ডেলের ফিতা আছে না নাই? এই জন্য বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া শিরাকান, যেই ব্যক্তির একটা জুতা আছে ওই ব্যক্তির জুতার ফিতাও আছে। তাহলে জুতার ফিতা দুই পাশে একটা করে কয়টা থাকে? দুইটা। তাহলে দুই পায়ে কয়টা? চারটা। আল্লাহ নবী বলেন জাহান্নামের সবচাইতে লঘু আযাব, সবচাইতে নিম্নমানের আযাব হলো ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান মান লাহু নালান ওয়া শিরাকান মিন নার, এমন একজন ব্যক্তি যেই ব্যক্তিকে আগুনের জুতা স্যান্ডেল পরিহিত, আগুনের স্যান্ডেল তাকে পরানো হবে। আওয়াজ করে বলুন না আউযুবিল্লাহ। আগুনের স্যান্ডেল তাকে পরানো হবে, এমন স্যান্ডেল যেই স্যান্ডেলের চারটা ফিতা যে আছে, ওই চারটা ফিতা এত পরিমাণ উত্তপ্ত করে গরম করা হবে। ওই যে হাদিসে আসছে 70 বছর লাগে নিচ পর্যন্ত পৌঁছতে, এই হাদিসের একটা ব্যাখ্যা আছে। এই জাহান্নামের জুতাকে আল্লাহ তাআলা বেরোজাদার গুনাহগারকে পরানোর জন্য 70 বছর জাহান্নামের আগুনে প্রজ্বলিত করবেন। বলেন নাউযুবিল্লাহ। ওই 70 বছর একটা জাহান্নামের জুতা প্রজ্বলিত করে, গরম করে, উত্তপ্ত করে বেরোজাদারের পায়ের মধ্যে পড়ায়া দেওয়া হবে। আল্লাহ নবী বলেন ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলি মিনহুমা দিমাগুহু, যে তার মাথার যে মগজটা, বলেন কি? কামা ইয়াগলিল মিরজাল, মিরজাল মানে হচ্ছে চুলার উপরে আমরা পাতিল দিয়ে ভাত রান্না করার জন্য, কথা বলেন। আল্লাহ নবী বলেন যে এই জুতাটা পরানোর সঙ্গে সঙ্গেই গোটা দেহ গোশতগুলো আস্তে আস্তে মোমের মতে গলতে গলতে পড়তে থাকবে। আর যে তার দিমাগের ভিতরে যে মস্তক আছে, এই মস্তকগুলো এমনভাবে টকবক টকবক শব্দ করতে থাকবে, যেমন একটা চুলার উপর ভাত বসাইলে ভাত যখন হওয়ার উপক্রম হয়ে যায়, ভাতের ফেনা টকবক করে বলক দেয় কি দেয় না? আল্লাহ নবী বলে কামা ইয়াগলিল মিরজাল, চুলার উপরে পাতিল যেমন বসাইলে পাতিলের ভাত রান্না হয়ে গেলে যেমন টকবক টকবক করে আওয়াজ করে, ঠিক তদ্রূপ একজন বেনামাজি, একজন বেরোজাদার, একজন সুদখোর, একজন ঘুষ করে সবচাইতে নিম্নমানের আযাব হচ্ছে তাকে জাহান্নামের আগুনের জুতা পড়ানো হবে। তার মাথার মস্তকগুলো গলে 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 তার এই মস্তকগুলো গলে সেই দিন জাহান্নামের মধ্যে পড়তে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। এবং এটা পড়ানোর পর তার পেটের ভিতরে ওই যে আপনি রোজা ভেঙ্গে খাবার খেয়েছিলা দোস্ত তুমি,
ও কলিজার টুকরা ভাইরে আমার, খাবার খেয়েছিলা। আল্লাহ নবী বলেন সেই দিন জুতার তাপের আওয়াজে তার ভেতরের নাড়ি বড়িগুলো পচে 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 গলে গলে বের হয়ে যাবে, পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। দোস্ত, কিভাবে তুমি রোজা ভাঙবো? কিভাবে তুমি রোজা ভাঙবো? কোন সাহসে তুমি রোজা ভাঙবো? তুমি না একজন মুসলমানের সন্তান। তোমাকে আমাদের ওয়াজ করে বোঝান লাগবে কেন? একটা মুসলমানের বাচ্চাকে এইভাবে ওয়াজ করে বোঝান লাগে কেন যে রোজা রাখো? তারপরও ধম্ব করে অহংকার করে রোজা ভাঙবো। তুমি আসলে মুসলমান না। মুসলমান হলে মুসলমানের পরিপূর্ণ শিষ্টাচার তোমার ভিতরে এখনো প্রবেশ করে নাই। চির তওবা করো, অন্যথায় ওই জাহান্নামের জুতা তোমাকে পরিধান করতে হবে। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। আরেকটা হাদিস আপনাদেরকে বলি, ইবনে মাজার 4300, ইবনে মাজার 4320 নম্বর হাদিস। বলো কত নম্বর হাদিস? সুনান ইবনে মাজার 4320 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, একজন সুদখোর, একজন ঘুষখোর, একজন বেরোজাদার, বিশেষ করে যারা রমজান মাসে রোজা রাখে না, বিনা কারণে যারা রোজা ভাঙ্গে, তাদেরকে কেমন আগুনে, তাদেরকে উত্তপ্ত করে কেমন জাহান্নামে ফেলা হবে। কলিজার টুকরা মুসলমান ভাই, খুব দিল দিয়া শোনেন, মন দিয়া শোনেন। রমজানের শেষ দশক তো জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার দশক। আমরা কি আদৌ আজকে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইতে পারলাম কিনা, এই বিষয়টা বোঝাইবার জন্য আপনাদের সামনে হাদিস এবং কোরআনের আয়াতগুলো তুলে ধরছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেমন জাহান্নামে তাকে ফেলা হবে। ইবনে মাজার 4320 নম্বর হাদিসে আল্লাহ নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم اوقدت النار 1000 سنه اوقدت النار 1000 سنه فابيضت। এমন একটা জাহান্নাম সেই দিন তার জন্য প্রস্তুত করা হবে যেই জাহান্নামের আগুনকে 1000 বছর, বলেন কত বছর? 1000 সানা, 1000 বছর যেই জাহান্নামের আগুন তো এমনি জ্বলে, ওই জাহান্নামের আগুনকে আরো গরম করানোর জন্য, বলেন কি করানোর জন্য? মনে করেন আমি এই পাতিলটার মধ্যে পানি বসাইলাম, টকবক টকবক করতেছে, এখন এটাকে গরম করার জন্য আরো যদি আমি আগুন লাগাই, এটা গরমের তীব্রতা কমবে না বাড়বে? জাহান্নামের আগুন এমনিতেই জ্বলছে, আল্লাহ বলেন ওই জাহান্নামের আগুনকে আরো জ্বালাইবার জন্য এই জাহান্নামের আগুনকে আমি আল্লাহ স্থানান্তরিত করি। বলেন কি করি? জোরে বলবেন না আউযুবিল্লাহ। এই জাহান্নামের আগুনকে একটু স্থানান্তরিত করে আরেকটা জাহান্নামের কিনা ওই জাহান্নামকে বলি এই আগুনকে আরো প্রজ্বলিত করো, অর্থাৎ উকিদাতিন নারু 1000 সানাতিন ফাবিয়াদ্দাত। জাহান্নামের আগুনকে জাহান্নামের আরেক আগুনের মাধ্যমে 1000 বছর জ্বালানো হয়। জ্বালাইতে 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 জাহান্নামের আগুন এক সময় সাদা আকার ধারণ করে। কি আকার? সবাই বলতে কি আকার? সাদা আকার ধারণ করে। আবার বলি ইবনে মাজার 4320 নম্বর হাদিস, সাদা আকার ধারণ করে। বাস এটার পর আবার নতুন করে 1 বছর সুম্মা উকিদাতিন নার 1000 সানা, আবার এই জাহান্নামের আগুনকে 1000 বছর প্রজ্বলিত করা হয়। ফাহনাররাত, এখন আরো 1000 বছর যখন প্রজ্বলিত করা হয়, এখন জাহান্নামের আগুন আগে ছিল সাদা, এখন টক টক লাল হয়ে যায়, একেবারে রক্তিম সূর্যের মতো হয়ে যায়। এমন একটা আগুনের দৃশ্য আমরা অনেক সময় ইট ভাটায় গেলে সন্ধ্যাবেলায় আমাদের চোখে ভাসে, ঠিক কিনা বলেন? এবং ইট ভাটাই যেই জায়গার মধ্যে কয়লার ভিতরে লাকড়ি ফেলা হয়, এটা ঢাকনা তুলে যখন তার ভিতরে লাকড়ি ফেলায়, ছোট্টবেলায় ইট ভাটায় যখন যাইতাম তখন দেখতাম ভিতরে কি পরিমাণ লাল হয়ে আছে। দোস্ত কি পরিমাণ লাল হয়ে আছে, কাঁচা কাঁচা গাছ, কাঁচা এসো বিশাল বড় বড় কাঁচা গাছ, যে গাছকে 10 থেকে 20 দিন 2 মাস শুকায় তারপরে রান্না করতে হয়। সেই কাঁচা গাছ, গাছের কাঁচা কাঁচা ডাল, সেই কাঁচা ডাল ওই আগুনের মধ্যে দিলে 1 মিনিট পর দেখা যায় ওই কাঁচা বিশাল বড় গাছ পুড়ে ছারখার হয়ে গেছে। কারণ ইট ভাটার মধ্যে সেই সুযোগ না যে তো লাকড়ি তো করে শুকাও, আগুনের এত তীব্রতা যে কাঁচা গাছ দিলেও পুরো ছারখার হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের আগুন এরকম 1000 জ্বালাইলে সাদা আকার ধারণ করে, আরেক 1000 বছর জ্বালাইলে এটা তীব্র লাল আকার ধারণ করে। বলুন তো এখন এই জাহান্নামের অবস্থা আরো কঠিন থেকে কঠিন হয়েছে কি হয় নাই? এরপরে হাদিসে আসে সুম্মা উকিদাতিন নার 1000 সানা, এরপরে আবার এই জাহান্নামের আগুনকে আরো 1 বছর প্রজ্বলিত করা হয়। এখন এই জাহান্নামের আগুনের কালার ধারণ করে ফাসওয়াদ্দাত, একেবারে কালো হয়ে যায়, পড়তে 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 এক পর্যায়ে হয়ে যায় সাদা,
আরো পড়তে পড়তে হয়েছে লাল। আল্লাহ নবী বলেন এখন সেই জাহান্নামের আগুন পড়তে পড়তে হয়েছে ফাসওয়াদাত, এত পরিমাণ কালো, আর ওই জাহান্নামের আগুনের দিকে তাকাইলেই মানুষের গোটা দেহের সমস্ত কিছু পড়ে ছারখার হয়ে যাবে। বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ নবী ফালআন এখনকার অবস্থা হলো জাহান্নামের আগুন ওই ব্যক্তিদের জন্য কালো হয়ে আছে। 1450 বছর আগে আল্লাহ নবী এই কথা বলেছেন যে যেই জাহান্নামীরা এখনো জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারে নাই, তো সেই জাহান্নামীদের জন্য কাল্লাইলিল মুসলিম, অন্ধকার রাতের মতো জাহান্নামের আগুন তার জন্য অপেক্ষা করছে। মৃত্যু হবে আর সেই লাল সাদা কালো জাহান্নামের আগুনে তাকে চিরতরে নম্রদের মতো, ফেরাউনের মতো প্রজ্বলিত হতে হবে। চিল্লা বলুন নাউযুবিল্লাহ। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। দোস্ত, এটা বোঝানোর জন্য রমজানের শেষ দশক যে আসছে, আপনাকে আমাকে গুনাহমুক্ত করার জন্য আদৌ কি আমি পেরেছি আমাকে গুনাহমুক্ত করতে? প্রশ্ন আপনি নিজেকে করুন তো, পেরেছি আমি? মিলিয়ে দেখবেন যাহারে কি করলাম, কি হয়ে গেল, আর মাত্র 2টা দিন বাকি আছে, কি হয়ে গেল আমার। অথচ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাকে আহ্বান করেছেন, বান্দা আমি রমজানের রোজা দিয়েছি তোমাকে মাফ করার জন্য, আমি রমজানের রোজা দিয়েছি তোমাকে ক্ষমা করার জন্য। তুমি শুধু একটি বার সিজদা দিয়া যদি তুমি আমাকে একটা বার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ এত পরিমাণ খুশি হই, এত পরিমাণ আনন্দিত হই, আমার বান্দার চোখের পানিটা নাকের ডগায় আসবার আগে আমি আমার বান্দার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। বান্দা যদি একটা বার আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দিয়ে এই কথা বলে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা রব আল্লাহ যদি ভুলে যায় আমাকে তুমি পাকড়াও করো না। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা, আল্লাহ ইতিপূর্বে মানুষের উপরে যা চাপায় দিছো আমাদের উপরে যা তুমি চাপায় দিও না। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি, আল্লাহ যেই জিনিস আমার বহন করার শক্তি নাই, যেই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, যেই জাহান্নামের আগুনে আমি জ্বলতে পারবো না, আল্লাহ সেই জাহান্নামের আগুনে আমার জ্বালায়ও না। এরকম কথা বইলা যদি একটা ব্যক্তি আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে কান্না করে আর রোজা রেখে যদি বলে ওয়াফু আন্না, হায় রব তুমি আমাকে ক্ষমা করো, ওয়ারহামনা ওয়াগফির লানা, আল্লাহ মাফ করো, ওয়ারহামনা আল্লাহ আমার উপর রহমত দান করো, রব আমি তোমার কাছে ফিরে আসছি, আল্লাহ আমি তোমার কাছে ফিরে আসছি। রব তাকায় দেখো আমি গুনাহ করছিলাম, আমি কারো না কারো কথা শুনি না, আমি তোমার কাছে আসছি তো, আমি জীবনে অনেক গুনাহ করছি, আমার হাতের গুনাহ আছে, আমার চোখের গুনাহ আছে, আমার কানের গুনাহ আছে, আমার দিলের গুনাহ আছে। আল্লাহ আমি প্রতিনিয়ত গুনাহ করতে করতে প্রত্যেকদিন নিজেকে জাহান্নামের আগুনে জ্বালাইছি। জীবনে অনেক রোজা গেছে, অনেক রোজা আমি রাখি নাই, অনেক তারাবি গেছে পড়ি নাই, অনেক নামাজ গেছে পড়ি নাই। আল্লাহ তোমারে ভালো করে মজা করে একটা সিজদা দেয়া দেখি নাই, তবে আজকে আসছি তোমাকে সিজদা দেওয়ার জন্য। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা, আল্লাহ মাফ করো আমার গুনাহ, আল্লাহ ফিরায় দিও না, আল্লাহ ফিরায় দিও না। আমার মতো একটা কলঙ্কযুক্ত বান্দাকে যদি ফিরায় দাও, এই বান্দার আর কোথাও যাওয়ার জায়গা নাই। আল্লাহ এই দুনিয়াতে তোমার আমার মতো অনেক বান্দা আছে, এই পৃথিবীতে আমার মতো বান্দার তোমার অভাব নাই, কিন্তু মাওলা তুমি ছাড়া আমার আর কোনো রব নাই, তুমি ছাড়া আমার কোনো আর কেউ নাই, আমার শেষ ঠিকানা তোমার কাছে। ওয়াফু আন রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা, আল্লাহ মাফ করো, আল্লাহ ক্ষমা করো, ওয়া কাফির আন্না, আল্লাহ ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, আল্লাহ আমার থেকে তুমি গুনাহ দূরীভূত করে দাও, আল্লাহ আমার থেকে তুমি গুনাহ দূর করে দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও না মাওলা, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় তোলো। আল্লাহ রমজানের শেষ দশক চলছে, মালিক তাকায় দেখো কত মানুষের চোখের মধ্যে পানি, রব তুমি চোখের পানি কবুল করে নিয়া আজকে জাহান্নামের আযাব থেকে আমাদেরকে মুক্তি দিয়েছো, ঘোষণা করে দাও, বলেন না আমিন। রব তোমার কাছে চাই আমাদেরকে মুক্তি দিয়েছো, তুমি ঘোষণা করে দাও। আল্লাহ আমরা এইভাবে যদি আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই বান্দার চোখের পানি নাকের ডগায় আসতে দেই না, বান্দা আমি আসতে দেই না, বান্দার ওই চোখের পানি নাকের ডগায় আসবার আগে বান্দার জীবনটাকে আমি গুনাহ মুক্ত জীবন বানায় দেই। আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ।
যেমন বুখারী শরীফের একটা হাদিসে আসছে সংক্ষিপ্ত আকারে, এর আগেও আপনাদেরকে বলেছিলাম, শুধু সংক্ষিপ্ত আকারে বইলা যাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী বলেন, ইন্নী লা আ'লামু আখির আহলিন নারি খুরুজাম মিনহা। বুখারী 6571 নম্বর হাদিস। এক ব্যক্তি জাহান্নাম থেকে সর্বশেষ বের হবে, জান্নাতে সর্বশেষ ঢুকবে। ওই ব্যক্তি জান্নাতের সামনে যখন যাবে, আল্লাহ পাক বলবেন, ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু ইযহা ফাদখুলিল জান্নাহ। বান্দা যা যা, সবার পরে জান্নাতে যাইতেছো, তোমার আগে সবাই জান্নাতে চলে গেছে, আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। ওই ব্যক্তি এমন অবস্থায় জাহান্নাম থেকে বের হবে, রাজুলুন ইয়াখরুজু মিনান নারি হাবওয়া। ওই ব্যক্তিরা জাহান্নামের আগুন থেকে হামাগুড়ি দিয়ে বের হবে, হাঁটতে পারবে না। আল্লাহ বলবেন, হাঁটতে পারো না কেন? জাহান্নামী ডাক দেয়া বলবে, আয় আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে রে আল্লাহ, আমি হাঁটার সক্ষমতা হারিয়ে ফেলছি, কেন ডাকছে মাওলা বলো? যা যা তোরে আমি মাফ করে দিলাম। সংক্ষিপ্ত আকারে বলে যায়, ওই ব্যক্তি ফায়াতিয়াহা, জান্নাতের সামনে যাবে। জান্নাতের সামনে যাওয়ার পর ফায়ুখাইয়ালু ইলাই আন্নাহা মালাআ, তার কাছে মনে হবে জান্নাত ভরে গেছে, জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে, কারণ সবার পরে জান্নাতি সে। ফিরে ফায়ারজিউ ইলা রাব্বিহি, আল্লাহর কাছে ফিরে আসবে। আল্লাহ বলবেন, কেন ফিরে আসলা? ওই ব্যক্তি ডাক দেয়া বলবে, আল্লাহ, আমি সবার পরে জান্নাতি, আমি সবার পরে জান্নাতি, আমার আগে সবাই চলে গেছে। আমার ধারণা হলো আমি জান্নাতের ভেতরে ঢুকলেও জায়গা পাবো না। আমার দিলের কথা হলো আমি জান্নাতে ঢুকলে জান্নাতের ভিতরে জায়গা নাই। আয় আল্লাহ, জান্নাতের ভিতরে যদি জায়গা না থাকে, আল্লাহ জান্নাতের পাশে বসা রেখো, আর জাহান্নামে দিও না রে আল্লাহ। জাহান্নামের আগুন যে কি কঠিন, জাহান্নামের আগুন আর আযাব যে কি কঠিন, আল্লাহ এটা তো আমি ছাড়া আর কেউ বোঝে না। আমি 1000 বছর চললাম। আল্লাহ পাক আবার বলবেন, ইযহা ফাদখুলিল জান্নাহ, যা যা জান্নাতে যা। তৃতীয়বার ওই ব্যক্তিকে জান্নাতের কথা বলার পর ওই ব্যক্তি যখন জান্নাতের মধ্যে চলে যাবে, আবার ফায়ুখাইয়ালু ইলাই আন্নাহা মালাআ, ওই ব্যক্তির ধারণা হবে জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে। ফায়ারজিউ, আবার ফিরে আসবে। আল্লাহ পাক তৃতীয়বার প্রশ্ন করবেন, বান্দা কেন ফিরে আসলি? ওই ব্যক্তি ডাক দেয়া বলবে, আল্লাহ, আমার কাছে মনে হলো জান্নাতে ঢুকলে আমি জায়গা পাবো না, জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ পাক তৃতীয়বার আবার ডাক দেয়া বলবেন, যা যা তুই জান্নাতের মধ্যে চলে যা। ওই ব্যক্তি যখন তৃতীয়বার জান্নাতের দিকে রওনা করবে, আল্লাহ পাক ডাক দিবেন, বান্দা, তোমার ধারণা জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে, জান্নাতে জায়গা নাই, তবে শোনো, আমি আল্লাহ সবার সর্বশেষ যেই ব্যক্তির জন্য জান্নাতটা রাখছি, ওই ব্যক্তির জন্য কেমন জান্নাত রাখছি? আল্লাহ তাআলা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন ডাক দিয়ে বললেন, ফা ইন্না লাকা মিসলাদ দুনিয়া আও 10 আমসালিহা আও ইন্না লাকা মিসলা 10 আমসালিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, সবার পরে জান্নাতি, সবার পরে জাহান্নাম থেকে বের হয়েছে, তো কি হয়েছে? আমি আল্লাহ তোমার জন্য এমন একটা জান্নাতের ব্যবস্থা করে রাখছি, তার মধ্যে তুমি ছিলা। ওই দুনিয়াটা একটা আর দুইটা তিনটা পাঁচটা দুনিয়ার মতো না। আমি আল্লাহ তোমার জন্য 10 দুনিয়ার সমান একটা জান্নাতের ব্যবস্থা করে রাখছি। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি সিজদায় পড়ে যাবে, ফায়াখিরু লাহু সাজিদা, সিজদায় পড়ে পড়ে কাঁদবে, আয় আল্লাহ, ও মালিক, আমার গুনাহের কোনো শেষ নেই মালিক, তুমি বুঝি আমার জন্য এত বড় জান্নাত রাখছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইরফা রাসাকা ইয়া আবদি, ইরফা রাসাকা ইয়া আবদি, ইরফা রাসাকা ইয়া আবদি, বান্দা মাথা উঠা, বান্দা মাথা উঠা। বিশ্বাস হয় না আমি যে তোর জন্য এত বড় জান্নাত রাখছি? বান্দা, একটা বার জান্নাতের ভিতরে প্রবেশ করে দেখো, আমি আল্লাহ এই দুনিয়াটা 10টা দুনিয়ার মতো জান্নাত তুমি একজন বান্দার জন্য ব্যবস্থা করে রাখছি। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রাণের ভাইরা আমার, তাহলে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন, এটা আল্লাহ ওয়াদা দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহর ওয়াদা এটা। কিন্তু আমরা ক্ষমা চাইতে জানি না, এটা আমাদের ব্যর্থতা। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, জাহান্নামের আগুন থেকে
মুক্তি শুধু চাইলেই হবে না, বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। বাঁচানোর জন্য যে কাজ আল্লাহ করতে বলেছেন ওই কাজ করতে হবে। বাঁচানোর জন্য যে কাজ আল্লাহ পরিহার করতে বলেছেন ওই কাজ থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে। ঠিক কিনা বলি? আসুন আমরা রমজানের এই জুমাতুল বিদাকে মূল্যায়ন করি। রমজানের এই জুমাতুল বিদাকে আমরা মূল্যায়ন করে আমাদের নিজের জীবনের গুনাহগুলো থেকে ক্ষমা চাই। আর মাত্র 2 থেকে 3টা দিন আমার আছে, আপনার আছে, বিদায় হয়ে যাবে। এমনও হবে রমজান আসবে আমি আপনি থাকবো না। রব যেন আপনাকে আমাকে মাফ করেন, বলেন আমিন। বলে যাক মুসলমান ভাইরে আমার, আগামী 3টা দিন যেন আমার আপনার মার্কেটে আর অলসতায় না চলে যায়। এখন তো 3 দিন মানে হচ্ছে মার্কেট, এই জায়গা যাও সেই জায়গায় যাও, অথচ সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ রমজানের শেষ 10 বছরে পাগল হয়ে যায়। হায় রমজান ইন্তাহা, রমজান চলে যাচ্ছে, হায় কি হবে আমাদের, হায় কি জবাব দিব আল্লাহর কাছে, সুবহানাল্লাহ। আর আমাদের চিন্তা কিভাবে কি করা যায়, অথচ আজকে ফিলিস্তিনের মানুষের কোনো ঈদ নাই, কোনো কিছু নাই। কমপক্ষে তাদের কথা স্মরণ করে এই রমজানে আর কয়টা দিন একটু ভালো করে কাটায়। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। কলিজার টুকরা মুসলমান ভাইরে আমার, সদকাতুল ফিতরের কথা গত জুমায় হালকা আলোচনা করেছিলাম। তো সদকাতুল ফিতর আসলে ওয়াজিব হয় ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের সময়। তো কারা সদকাতুল ফিতর আদায় করবে? যেই ব্যক্তির কাছে ওই ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের সময় যাকাত ওয়াজিব হয় এই পরিমাণ সম্পদ, বলেন যাকাত ওয়াজিব হয়, যাকাত ওয়াজিব হয় এই পরিমাণ সম্পদ যদি কোনো ব্যক্তির কাছে গচ্ছিত থাকে। যাকাতের ক্ষেত্রে যেমন 1 বছর অতিবাহিত হওয়া লাগে, এটার ক্ষেত্রে 1 বছর না। ওই ঈদের দিন যদি কেউ হঠাৎ করে সুবহে সাদিকের 1 মিনিট আগে মোবাইলে দেখে তার কাছে 2 লাখ টাকা 1 লাখ টাকা ঢুকে গেছে, ঠিক ওই মুহূর্তে ওই ব্যক্তির উপরে সদকাতুল ফিতর ওয়াজিব হয়ে যাবে। তো সদকাতুল ফিতর আপনি কার পক্ষ থেকে আদায় করবেন? ছোট বাচ্চার পক্ষ থেকে আপনার পর সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। বড় বাচ্চা যারা বালক তাদের পক্ষ থেকে আদায় করা ওয়াজিব না। তবে একান্নভুক্ত পরিবার যদি হয়, একসাথে চলেন, তাহলে তার পক্ষ থেকে সদকাতুল ফিতর বাবার জন্য আদায় করে দেওয়া আফদল, অতি ও উত্তম। স্ত্রীর পক্ষ থেকেও স্বামীর পক্ষে সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব না। তবে স্ত্রীর যদি কোনো সামর্থ্য না থাকে তাহলে আফদল, অতি ও উত্তম, স্বামী তার স্ত্রীর সদকাতুল ফিতর আদায় করে দিবে। সদকাতুল ফিতর আপনি কাদেরকে দিবেন? যাদেরকে যাকাত দেওয়া যায় তাদেরকে সদকাতুল ফিতরও দেওয়া যায়। সদকাতুল ফিতরের দেওয়ার নিয়ম হলো ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে সদকাতুল ফিতর আদায় করা, এটা হলো মুস্তাহাব, এটা হলো সুন্নত। কিন্তু কারো পক্ষে যদি সম্ভব না হয় তাহলে ওই ব্যক্তি সদকাতুল ফিতর বাদা সালাতে ঈদুল ফিতর, ঈদুল ফিতরের নামাজের পরেও আপনি আদায় করতে পারেন। সদকাতুল ফিতর আমরা কেন আদায় করি? সদকাতুল ফিতর কেন আদায় করব? যদি আমার আপনার কোনো গুনাহ হয়ে যায়, রমজান রোজা রাখতে যদি কোনো ত্রুটি হয়ে যায়, যেন আল্লাহ পাক আপনাকে আমাকে ত্রুটি থেকে মুক্ত করে দেন, এই নিয়তে সদকাতুল ফিতর আদায় করা। আবার এই নিয়তে না 5টা রোজা রাখে না সদকাতুল ফিতর আদায় করে দেখি। যেই ব্যক্তিরা রোজা রাখছেন, যেন এই রোজার ভিতরে কোনো ত্রুটি হয়ে গেলে মিথ্যা কথা বলে ফেলছি, একটু খারাপ কথা বলে ফেলছি, এরকম ত্রুটি বিচ্ছুতি যেন আল্লাহ ক্ষমা করে দেন। এই ত্রুটি থেকে মুক্তি পাওয়ার জন্য যেন আমরা সদকাতুল ফিতর আদায় করি। এখন যারা রোজা রাখে নাই, মাপ যেহেতু হইব না, যা সদকাতুল ফিতর আর দিব না, বাস আমার আপনার আল্লাহর মনে ঠেকা পড়ছে আপনার আমার সদকাতুল ফিতরের জন্য, বলেন না? আল্লাহ রাজত্ব কমে যাবে, আমি সদকাতুল ফিতর না দিলে রাজত্ব কমে যাবে? রাজত্বের মধ্যে আল্লাহ কমতে চলে আসবে নাকি? হ্যাঁ, এগুলো না বলা, সদকাতুল ফিতর আদায় করে দেওয়া। কলিজার টুকরা মুসলমান ভাইরে আমার, এইভাবে আমরা সদকাতুল ফিতর আদায় করব। সদকাতুল ফিতরের যে সর্বনিম্ন নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে 110 টাকা। কিন্তু যাদের আল্লাহ পাক সচ্ছলতা দান করেছেন এখন তারাও 110 টাকা দেয়, এবং যাদেরকে সচ্ছলতা না দিয়েছেন তারাও 110 টাকা দেয়। আমি দেখছি যাদের তো অনেক সামর্থ্য তারা তো দেয় আলহামদুলিল্লাহ, কিন্তু মোটামুটি কমপক্ষে 1000-1500 দেওয়ার মতো সামর্থ্য যাদের আছে তারা 110 টাকাই গুনে। কিন্তু নিয়ম হচ্ছে যাদেরকে আল্লাহ পাক সামর্থ্য দান করেছেন, নিজেরা খায় 800-900 টাকা কেজির খেজুর, সাবধান, দাব্বাস খেজুর 180 টাকা, এটা খাওয়া যাবে না, কথা বলেন না? দাব্বাস খেজুর আছে না, একটা বস্তার মধ্যে করে বিক্রি করে 180 টাকা করে, বা এটা কিনো না, দাব্বাস খেজুর, এটা না, ওই যে মরিয়ম খেজুর 2200 টাকা। 2200 টাকা দিয়ে নিজের জন্য খেজুর নির্বাচন করি, দাব্বাস খেজুরের দাম তাহলে একজন ফকির কি দেয় কেমন? নিয়ম হচ্ছে একটু সর্বোৎকৃষ্ট মানের খেজুরের দাম দিয়ে দেওয়া। সেক্ষেত্রে নির্ধারণ করা যে 2টা মূল্য, একটা মূল্য 2010 টাকা, আরেকটা হচ্ছে 2805 টাকা, 2805 টাকা, 2805 টাকা।
আল্লাহ পাক আপনাকে যদি সামর্থ্য দিয়া থাকেন 2000, 2500, 1500 পারলেও আপনি দিন। 110 টাকা গুনতে পারি কারা? যারা মধ্যবিত্ত ফ্যামিলি, মোটামুটি চলে, তাদের জন্য 110 টাকা এটা ইসলামী ফাউন্ডেশন নির্ধারণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সদকাতুল ফিতর আদায় করার তৌফিক দান করুন। রমজানের বাকি দিনগুলো আল্লাহর হুকুম মোতাবেক চলার তৌফিক দান করে বলেন আমিন।